ভারত যেভাবে পার্শ্ববর্তী দেশ দখল করে। ইলিয়াস হোসেন। ভারতের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য, বাংলাদেশটাকে ছোট করে ফেলব, বাংলাদেশের রংপুর দখল করব। 1971 সালে আগরতলা ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক নেতা শেখ মুজিবকে সাথে নিয়ে পাকিস্তানকে দুই টুকরো করতে সফল হয়েছি। ভারতের চিকেন নেক খুবই চিকন, এটাকে প্রশস্ত করতেই হবে। আমরা হলাম পারমাণবিক শক্তিধর বৃহৎ রাষ্ট্র ভারত। মুখ্য সূক্ষ্ম পোলাপাইন আর মুসলিম অ্যাক্টিভিস্ট জঙ্গিরা বাংলাদেশটা চালায়, অস্ত্রশস্ত্র তেমন কিছুই নাই। এইটাই সুযোগ। বাংলাদেশের উত্তরাঞ্চলে পৃথিবীর বৃহত্তম রামমূর্তি নির্মাণ শুরু হয়েছে। কাদের টাকায় করা হচ্ছে সেটা এখন বলা যাবে না, তবে আজ বা কাল যেটা করা হবে সেটা হল হুজুরদের নামে ইসলামিক বা মুসলিম অ্যাক্টিভিস্ট জঙ্গি ট্যাগ দিয়ে হিন্দু মুসলমান রায়ট শুরু হয়েছে। মারামারি, দাঙ্গা, হিন্দু নারী ধর্ষণ, নির্যাতন, হত্যাযজ্ঞ শুরু হয়েছে। এই ধরনের ট্যাগ দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার সুযোগ তৈরি হয়েছে। হায়দ্রাবাদ, জুনাগড়, গোয়া, সিকিম, জম্মু ও কাশ্মীর দখল করার মতো করে আজ হোক কাল হোক বাংলাদেশও দখল করব। বৃহৎ চীন রাষ্ট্র এবং সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের হাত থেকে ভারতের সেভেন সিস্টার্সকে রক্ষার জন্য বাংলাদেশের রংপুর অঞ্চলটাকে দখল করতে পারলে আমাদের আর পায় কে? বাংলাদেশে ইতিমধ্যেই তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাম মন্দির। এটা তৈরি করতে সবজি বিক্রেতাকে কোটি কোটি টাকার ফান্ডকে দিয়েছে এই মুহূর্তে তা বলা যাবে না। আর রংপুরের 3 দিক দিয়ে ভারতের 3টি বড় বড় সেনাঘাঁটি তো ইতিমধ্যেই তৈরি করে রেখেছি। সময় ও সুযোগ বুঝে রাইট ফাইট বা একটা উছিলা করে আজ হোক কাল হোক নিজের রাজ্য মনে করে ঢুকে যাবই। বাংলাদেশের জন্য শেষ রক্ষা। বাঁচতে হলে ব্রিটিশরা এবং 1948 সনে জ্ঞানী বুদ্ধিজীবীরা, দার্শনিক ও রাজনীতিবিদেরা যেভাবে যে নিয়মে পাকিস্তান ভাগ করে দিয়েছিল সে পথেই যেতে হবে। তবে শস্য সম্মানের ভিত্তিতে কনফেডারেশন রাষ্ট্র হবে। সময় হাতে বেশি নাই। চীন ও তুরস্কের সাথে সামরিক চুক্তি করতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে সময় আসতেছে লুঙ্গি উঠিয়ে দেখাতে হবে তোরটা কাটা না আকাটা। যেমনিভাবে ভারতে মুসলিমদের গরুর মাংস খেতে দেয়া হয় না, ঘরের ফ্রিজে গরুর মাংস রাখতে দেয়া হয় না, মুসলিমদের উপর নির্যাতন ও মুসলিম নারী ধর্ষণ হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশেও ঠিক সেটাই হবে। ভারত 1948 স্বাধীনতা লাভের পর আরও কোন কোন রাজ্য ও স্বাধীন দেশগুলো দখল করে নেয় সেগুলো হল: 1. হায়দ্রাবাদ 1948, 2. জুনাগড় 1948, 3. পর্তুগিজ উপনিবেশ গোয়া, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি 1961, 4. সিকিম 1975, এছাড়াও 5. জম্মু ও কাশ্মীর এবং ত্রিপুরা ও মণিপুরের মতো দেশীয় রাজ্যগুলো 1947 থেকে 1949 সালের মধ্যে বিভিন্ন চুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে ভারতের সাথে যুক্ত করা হয়।